আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান পাঠশালা আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি। আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলবো, এবং রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা পড়াশোনা করছো, প্রিলিমিনারি টু মাস্টার্স যারা এবার ভর্তি হয়েছে প্রথম বর্ষে যারা, তাদের জন্য বিশেষ করে আমাদের আজকের এই যে সেশনটি সেটি আমরা শুরু করব, এবং আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতাটি বজায় রাখার জন্য। আমরা আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি এটি দিয়ে আমরা আজকে শুরু করব। এটি বিষয়কোড 41/1905 আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি। এটি দিয়ে আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠশালার আমাদের প্রথম আমরা পর্ব সেটি শুরু করতে যাচ্ছি। যারা প্রিলিমিনারি টু মাস্টার্স করছো তাদের জন্য শুধুমাত্র আমরা এই যে সেশনগুলোতে আমরা চেষ্টা করব যে দিকদর্শন যে বইটি রয়েছে সেই বইটি থেকে তোমাদেরকে সেই দেখানোর চেষ্টা করব। তো আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে। তো আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি, এটিতে আমরা যখন প্রথমে আসব, আন্তর্জাতিক রাজনীতি কি, এটি আমাদের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তো আন্তর্জাতিক শাস্ত্র বিভিন্ন জাতীয় রাষ্ট্রের বৈদেশিক নীতি এবং এসব নীতির কার্যকারিতা এবং প্রভাব নিয়ে আলোচনা করে, তাকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বলে। মানে যে শাস্ত্র বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতি এবং এসব নীতির কার্যকারিতা, বৈদেশিক নীতি এবং এই নীতির কার্যকারিতা এবং প্রভাব নিয়ে আলোচনা করে, তাকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বলে। তোমরা বইতে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথমেই আছে, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি কিন্তু ক বিভাগে এই প্রশ্নগুলো আসে, তো এটা মাস্ট থাকবেই, এটা ধরে নাও। এই যে আন্তর্জাতিক শাস্ত্র, মানে যে শাস্ত্রে আন্তর্জাতিক রাষ্ট্রের বিভিন্ন বৈদেশিক নীতি এবং এসব নীতির কার্যকারিতা, নীতি এবং সেই নীতির কার্যকারিতা এবং প্রভাব নিয়ে আলোচনা করে, তাকে আন্তর্জাতিক রাজনীতি বলে। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য কী? আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে বহির্রাষ্ট্রের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা। আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে অন্য রাষ্ট্রের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা। এটা হচ্ছে সহজ ভাষায় আমি তোমাকে বলে দিলাম। বহির্রাষ্ট্র মানে বাহিরের রাষ্ট্র, অন্য রাষ্ট্রের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য। এইটা দুইটা ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, আমরা তিনে যেটা দেখছি এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় কি। এখানে যেগুলো রয়েছে প্রথমে, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকবাদ। আন্তর্জাতিক রাজনীতির মূল অন্যতম আলোচ্য বিষয় জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকবাদ। এই দুটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মূল আলোচ্য বিষয়। আচ্ছা, এইগুলা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এইগুলা, অন্যরা হয়তো কেউ এভাবে তোমাদেরকে শোনাবেও না, আমি একেবারে পুরোটা শোনাচ্ছি। যারা বিভিন্ন কাজে থাকো তোমরা, যারা পড়াশোনার সময় পাও না, এগুলো দেখলে হয়তো আশা করি তোমাদের একটা আইডিয়া হবে। হ্যাঁ, তো আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে অংশবিশেষ, আচ্ছা এগুলা মোটামুটি লাগবে তোমাদের কিছু। আমি সেগুলো ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো, আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি কী? আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। মানে পারস্পরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি, মানে সহ অবস্থান। আন্তর্জাতিক রাজনীতিতে সবাই সহ অবস্থান করবে, পারস্পরিক সহযোগিতা রাখবে, এটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি। আচ্ছা, আরও আমি দেখাই তোমাদের কিছু। এগুলা সবই ইম্পর্টেন্ট আছে, তোমরা সবই পড়বা। আমি এগুলা কিন্তু করেই রাখছি, ইউটিউবে রাখছি, তোমরা এগুলো পড়ে নিতে পারো, পজ করে দেখে নিতে পারো। আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো দেখাই। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখো। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের দুটি পদ্ধতি: ঐতিহাসিক পদ্ধতি আর হচ্ছে ব্যবস্থাপক পদ্ধতি। ঠিক আছে, ঐতিহাসিক ব্যবস্থাপক। আন্তর্জাতিক রাজনীতির অধ্যয়নের দুটি পদ্ধতি। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রাচীন পদ্ধতি কোনটি?
আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রাচীন পদ্ধতি হলো ঐতিহাসিক পদ্ধতি। আচ্ছা, এগুলো সব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক আইন নামটি প্রথম ব্যবহার করে কে? হ্যাঁ, আন্তর্জাতিক আইন প্রথমে কে ব্যবহার করে? এগুলা সবই ইম্পর্টেন্ট, আমি এগুলাতে যাচ্ছি না। তোমাদের ইম্পর্টেন্ট আমি একটু জিনিসগুলো দেখাই। বাস্তববাদী পদ্ধতির সূচনা কে করেন? আচ্ছা, এগুলা ইম্পর্টেন্ট আছে কিছু। বাস্তববাদী পদ্ধতির প্রথম প্রবক্তাকে, এই যে নিকোলো ম্যাকিয়াভেলি, এগুলো তো তোমরা ডিগ্রিতে পড়ে আসছো সম্ভবত। নিকোলো ম্যাকিয়াভেলি ও টমাস হবস, এগুলো কিন্তু ওই যে অনার্সে ডিগ্রিতে এগুলো ছিল। আচ্ছা, আমি কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো একটু দেখাই তোমাদের, তোমরা হয়তো বুঝতে পারবা তাহলে। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতি কি? এটা হচ্ছে তোমার খ বিভাগ। এই যে জিনিসটা, এই যে প্যারাটা, এটা কিন্তু মাস্ট বি, এটা আসতেই পারে, আসবেই, এটা সম্ভাবনা অনেক। তো তোমরা যারা ইনকোর্স পরীক্ষা দিবা এবং যারা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য প্রিলিমিনারি টু মাস্টার, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আন্তর্জাতিক রাজনীতি কি? আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝো? এরকম প্রশ্ন আসলে এটা তোমাকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে, মুখস্থ করলে কোনো কাজে আসবে না। বর্তমানে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক রাজনীতি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলছে। এর রাজনীতি অত্যন্ত জটিল এবং সমস্যাপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের মাধ্যমে আমরা এসব সমস্যা কিছুটা হলেও অনুভব করতে পারি। আন্তর্জাতিক রাজনীতি সামান্য রাজনীতির ন্যায় ক্ষমতা দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতি দ্বন্দ্ব নিয়ে কাজ করে, শাস্ত্রের অন্যতম আলোকপাতের বিষয় বলে এর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। আচ্ছা, প্রামাণ্য সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক রাজনীতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। নিচে সংজ্ঞাগুলো দেয়া হলো জন হ্যালিসিয়ারের মতে আন্তর্জাতিক রাজনীতি বলতে বিভিন্ন দেশের সরকারের মধ্যে বিদ্যমান আনুষ্ঠানিক রাজনৈতিক সম্পর্ককে বোঝায়। এখানে তোমার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে, তো এগুলা এখানে দেয়া হয়েছে। অধ্যাপক কুইন্সি রাইট এর ভাষায় বিশ্বের প্রধান গুরুত্বপূর্ণ দলগুলোর আচরণের অধ্যয়নকে আন্তর্জাতিক রাজনীতি বলে। পামারকিন্স বলেছেন, আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি ও বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করে। আচ্ছা, আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক রাজনীতি বলতে আমরা যে শাস্ত্রকে বুঝি তা বিভিন্ন জাতীয় রাষ্ট্রের বৈদেশিক নীতি এবং এগুলোর প্রভাব ও কার্যকারিতা নিয়ে আলোচনা করে। এখানে সবগুলো দেয়া লাগবে এইরকম কিছু না, এখানে মেইন দুইটা তিনটা দিলেই হবে, তিনটা রাষ্ট্রবিজ্ঞানী উক্তি দিলেই হবে। যেহেতু খ বিভাগের, এখানে উপসংহার আর ভূমিকা, এই রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি, ঠিক আছে। উপসংহার আমরা দেখি, উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে অপরাপর রাষ্ট্রের সাথে যে ব্যবহারিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকে তা নিয়ে আলোচনা করে। আচ্ছা, অর্থাৎ আমরা এখানে আন্তর্জাতিক রাজনীতি জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে অন্য রাষ্ট্রের সাথে ব্যবহারিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকে তা নিয়ে আলোচনা করে। অর্থাৎ এখানে কিন্তু আমরা বলতেই পারি আন্তর্জাতিক রাজনীতি
নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে অন্যান্য রাষ্ট্রের সাথে ব্যবহারিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান রাখে এবং এগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতি প্রকৃতি ব্যাখ্যা। বর্তমান আন্তর্জাতিকতার যুগে মানুষের সামগ্রিক জীবনধারা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা বিশ্বের বিভিন্ন ঊর্ধ্বে উঠে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আন্তর্জাতিক যুগে মানুষের সামগ্রিক জীবনধারা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর সকল সমস্যার মোকাবেলা ও তার সমাধানের পথ একমাত্র আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের মাধ্যমেই জানা যায়। আচ্ছা, বিশ্বের সকল সমস্যার মোকাবিলা ও এর সমাধানের পথ একমাত্র আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের মাধ্যমেই জানা যায়। আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি। নির্দিষ্ট সীমা। আন্তর্জাতিক রাজনীতির কোনো সীমানা থাকে না, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করা যায় না। যেসব রাষ্ট্র ভৌগোলিক সীমানার মধ্যে আন্তর্জাতিক ঘটনাবলীর সাথে সম্পৃক্ত থাকে সেগুলোকে চিহ্নিত করা যায়। আচ্ছা, এখানে বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতি কিন্তু কোনো সীমানা নাই, সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা কিংবা গণ্ডি নাই। তবে যে রাষ্ট্র ভৌগোলিক সীমানার মধ্যে আন্তর্জাতিক ঘটনাবলীর সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ একটা ভৌগোলিক সীমানার মধ্যে আন্তর্জাতিক ঘটনাবলীর সাথে সম্পৃক্ত থাকে। ধরো মধ্য ইউরোপের কয়েকটা দেশ, সেখানে কিছু ঘটনা ঘটছে, হ্যাঁ, সেগুলোকে চিহ্নিত করা যাবে যে মধ্য ইউরোপে কিছু একটা ঘটনা ঘটছে, কিন্তু সেভাবে তুমি কিন্তু আবদ্ধ করে রাখতে পারবে না, এই জন্য নির্দিষ্ট কোনো সীমানা নেই। আচ্ছা, আমরা এই রকমভাবে আরও দেখতে পারি। এটি হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের সাথে সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিতে একক সমূহকেও চিহ্নিত করা যায়। তারা কোনো রাষ্ট্রের আচ্ছা, এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাই, সবগুলো দরকার আছে কি না আমার মনে হচ্ছে না। একটু তোমরা যদি আমাকে সময় দাও, আমি আন্তর্জাতিক রাজনীতি কি কি বিষয়ের উপর নির্ভর করে সংক্ষেপে আলোকপাত করো। আচ্ছা, জাতীয়তাবাদ, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আমার জাতীয়তাবাদ সাম্প্রতিককালে আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে জাতীয়তাবাদ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গ্রেসন কার্ক এর মতে আন্তর্জাতিক রাজনীতির ছাত্রদের জাতীয়তাবাদ সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। জাতীয়তাবাদ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে তোমার যদি আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন করতে চাও। জাতীয় শক্তি। আন্তর্জাতিক রাজনীতিতে বিষয়বস্তু হিসেবে জাতীয় শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে জাতীয় শক্তি কেন্দ্রিক ধারণা মর্যাদা প্রাপ্ত, কেননা এটার আলোকে বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। যৌথ নিরাপত্তা। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। আমি একটু দেখাই তোমাদেরকে, প্রথম থেকেই দেখাই, যেহেতু পার্ট করব, আমি কিন্তু সব একবারে ডিটেইলে আলোচনা করছি, কিন্তু কিছু কিছু বিষয় ছেড়ে যাচ্ছে, তোমরা সেগুলো নিয়ে পড়াশোনা করবা। আচ্ছা, আমি কিছু কিছু বিষয় ছেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে তোমরা একটু দেখে নিবা। আন্তর্জাতিক রাজনীতি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, এগুলো শনাক্তকারী ঘটনাবলী বিশ্লেষণ, আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আলোচনা, সুনির্দিষ্ট পদ্ধতি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ, জাতীয় রাজনীতির উপর আন্তর্জাতিক রাজনীতির প্রভাব। এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। জাতীয় রাজনীতির ওপর আন্তর্জাতিক রাজনীতির প্রভাব। বিভিন্ন দেশের রাজনীতির সমন্বয়ে আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হয়। বিভিন্ন দেশের রাজনীতির সমন্বয়ে আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও পরাশক্তির মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় রাজনীতির কম বেশি প্রভাব হয়।
অর্থাৎ বিভিন্ন পরাশক্তির মাধ্যমে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন দেশের রাজনীতির কম বেশি প্রভাবিত হয়। তাই জাতীয় রাজনীতির উপর আন্তর্জাতিক রাজনীতির প্রভাব অস্বীকার করার উপায় নেই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। খ বিভাগের জাতীয় রাজনীতির উপর আন্তর্জাতিক রাজনীতির প্রভাব, রাজনৈতিক প্রভাব। আন্তর্জাতিক রাজনীতি জাতীয় রাজনীতিকে প্রভাবিত করার জন্য যে রাষ্ট্রের সাথে বিভিন্ন ধরনের কূটনীতিক ও অন্যান্য সম্পর্ক স্থাপন করে, ফলে আস্তে আস্তে জাতীয় পর্যায়ে জনমত ও অন্যান্য বিষয়কে আন্তর্জাতিক রাজনীতির অনুকূলে আনা হয়। অর্থাৎ তোমার কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ক স্থাপন করে। এই যে কূটনৈতিক অন্যান্য সম্পর্ক স্থাপন, ধরো ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্ক স্থাপন, জাতীয় পর্যায়ে জনমত ও অন্যান্য বিষয়কে আন্তর্জাতিক রাজনীতির অনুকূলে আনা হয়। আচ্ছা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পড়বা। কৌশলগত দিক, ঔপনিবেশিক শক্তির পতনের পর বিশ্বের ন্যায় কৌশলের মাধ্যমে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বজায় রাখতে সচেষ্ট হয়েছে। এটা জাতীয় রাজনীতিকে কম বেশি প্রভাবিত করে। চুক্তির ক্ষেত্রে মতাদর্শগত প্রভাব, শিক্ষাক্ষেত্রে প্রভাব। শিক্ষাক্ষেত্রে উন্নয়নশীল বিভিন্ন দেশ শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক আর দ্বারা প্রভাবিত। আচ্ছা, অন্যর ইচ্ছা মতো এটা চালিত। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তীতে দ্বিতীয় পার্টে আমরা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আরও জানবো, আন্তর্জাতিক রাজনীতির পরিচিতি সম্পর্কে আরও জানবো। যারা আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠশালা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো। তাহলে এই যে ভিডিও পড়াশোনার সেশনগুলো, সেগুলো তোমরা সাথে সাথেই পাবা। তো এগুলা হচ্ছে তোমরা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পড়াশোনাগুলো তোমাদেরকেই করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।